ওকে, তো আজকে প্রথম ইন্ট্রোডাকশন লেকচার অফ মুসলিম ল। মুসলিম ল পড়তে গেলে আমরা প্রথমেই যেগুলো পড়ব সেগুলো হচ্ছে মুসলিম ল এর তৈরি হওয়ার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, হু আর মুসলিম, অরিজিন কি তাদের, আর এই মুসলিম ল এর সোর্সেসগুলো কি কি। প্রথমেই যেটা পড়ব, হু ইজ আ মুসলিম। লাইক আমরা হিন্দু লয়েও যেটা পড়েছি, হিন্দু মানে কি, হিন্দু কারা। তো হু ইজ আ মুসলিম পড়তে গেলে প্রথমে কি বলবো, দ্য টার্ম মুসলিম কোথা থেকে এসছে। দ্য টার্ম মুসলিম মিন্স সাবমিশন, সাবমিট করা, এই ধর্মের প্রতি সাবমিট করা। মুসলিম ইজ আ পারসন হু ফলোজ ইসলাম, যে ইসলাম ফলো করছে সে মুসলিম। মুসলিম ল অ্যাপ্লাইজ টু আ বর্ন মুসলিম or a person who is a convert Muslim. মুসলিমে কনভার্ট করা যায়, যেমন হিন্দু একটা প্র্যাকটিস, কিন্তু মুসলিম যেহেতু একটা রিলিজিয়ন, তাই মুসলিমে কনভার্ট করার বিভিন্ন নিয়ম আছে, সেই নিয়ম মেনে you can be converted to a Muslim. Muslim law even applies to certain other categories of people such as Khoja, Halai Memon, Sunni, Borhas, Gujarat Dudi and Suleimani Borhas and to মুসলমান ব্রোচ গিরেজ। তো এরা আদার কিছু সাবকাস্ট যেগুলোর ওপরে মুসলিম ল অ্যাপ্লাই হয়। নর্মালি আমরা বইতে এটা পাবো না, বাট আমরা একটু খুঁটিয়ে পড়লে মুসলিম ল সম্পর্কে এটা জানতে পারবো। এনিওয়ান হু উইলিংলি সাবমিট টু দ্যাট উইল অফ গড ইজ আ মুসলিম। ভগবানের ওপরে যার সম্পূর্ণ বিশ্বাস বা উইল অফ গড, এখানে এক ঈশ্বরবাদে বিশ্বাস, একজনই ঈশ্বর, তার উপরে যার সম্পূর্ণ বিশ্বাস আছে, তার ইচ্ছে মতো যে চলবে, সে হচ্ছে মুসলিম। Thus, all the prophets preceding Prophet Muhammad are considered as Muslim. মুসলিম ধর্মটা তো তৈরি করেছিল প্রফেট মুহাম্মদ, তো মুহাম্মাদের যারা ডিসাইপলস, যারা তার বিলিফকে মেনে চলে, all the prophets, তার আরো যে 12 জন অনুগামী শিষ্য ছিল এবং তাদের থেকে আরো অনুগামীরা এসছে, তারা সবাই মুসলিম। আকিল আহমেদের বইটা খোল। আকিল আহমেদের বইতে দেখতে পাবি প্রথম চ্যাপ্টারে একটা পার্ট আছে হু ইজ আ মুসলিম, সেখানটা থেকে আমরা পড়ব। অ্যাকর্ডিং টু Agnides, a Muslim is one who believes in the mission of Muhammad as prophet. Prophet Muhammaদের মিশনের ওপর যারা বিশ্বাস করে, তার তিনটে ভাগ দিয়েছে। One, who believes in the Muhammad as prophet. One, who says that there is one God and that Muhammad is his prophet. And one who believes in a number of other essential beliefs in God and Muhammad. আমির আলী বলছেন, আমির আলী একজন মুসলিম জুরিস্ট, তিনি বলছেন, any person who profess the religion of Islam, in other words accept the unity of God and the prophetic character of Muhammad, is a Muslim. Unity of God মানে এক ঈশ্বরবাদ, আর মুহাম্মদকে সেই গডের প্রফেট হিসেবে যারা মেনে নিচ্ছে, they are known as Muslim. This view has been followed in Natankat versus Prakkal, তার কেসে, wherein it was held that essential doctrine of Islam is there is one God and Muhammad is his prophet, and any belief in excess of this is, at least for law courts, a redundancy. Thus, to be a Muslim, only two things are required. One is that Allah is one, and the second is the prophethood of Muhammad. মুহাম্মাদের প্রফেটহুডে বিশ্বাস করতে হবে, এক ঈশ্বরবাদে বিশ্বাস করতে হবে। তার কেস ল রয়েছে একটা, সেই রেফারেন্সটা এখানে দেয়া রয়েছে আকিল আহমেদ। এবার আমরা একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইসলাম। ইসলামটা কোথা থেকে এলো? এই যে প্রফেট মুহাম্মদ কোথা থেকে এলেন? হোয়াট ইজ দ্য হিস্ট্রি? প্রফেট মুহাম্মদ, তিনি মক্কাতে তার জন্ম হয়েছিল 571 এডিতে, ঠিক আছে। দ্য প্রফেট ওয়াজ আ পস্থুমাস চাইল্ড। পস্থুমাস চাইল্ড মানে হচ্ছে
যে যেসব চাইল্ডরা কিছু বিশেষ ক্ষমতা নিয়ে জন্মায়, they are known as posthumous child. তার বাবা ছিলেন আব্দুল্লাহ, while returning from Syria where he had gone from some business, died at Medina. মদিনাতে তিনি মারা গেছেন। The prophet was brought up by his mother Amina. মা আমিনা তাকে বড় করেছেন। On his mother's death, while he was 6 years old, the prophet passed into the care of his grandfather Abu Mutallib. আব্দুল মুতাল্লিবের তত্ত্বাবধানে বড় হচ্ছিলেন। 2 years later, grandfather also died and the boy was then brought up to his uncle Abu Talibের কাছে। After the age of 25 years, he spent much of his time in a solitude, making a lonely cave named Hira. Hira cave তিনি তার জীবনের একটা অন্যতম বড় অংশ একা একা কাটিয়েছেন, ধ্যান, জপ ইত্যাদি করে। His abode, where he is said to have been occupied in prayer and meditation. ধ্যান করতেন, প্রে করতেন। He became a prophet at the 44th year of his age. 40 বছর বয়সে তিনি প্রফেট হয়েছেন। When he received his first wahi or message from God. মনে করা হয় 40 বছর বয়সে ধ্যান জপ করতে করতে, ঈশ্বরের সাধনা করতে করতে তিনি ঈশ্বরের কাছ থেকে কোনো মেসেজ পেয়েছিলেন। তিনি মেসেজ পাওয়ার পর devoted himself in replanting the only true and ancient religion professed by Adam, Noah, Abraham, Moses, Jesus and all the prophets of the past. এই সমস্ত পুরনো যে প্রফেটসরা ছিলেন পাস্টে, যারা কিনা এনশিয়েন্ট একটা ঈশ্বর তার উপর বিশ্বাস করে কিছু রিলিজিয়ান্স তার জন্ম হয়েছিল, সেই রিলিজিয়নের একটা পুনরুদ্ধার, একটা পুনর্নবীকরণে তিনি লেগে গেলেন। and hence this religion evolves. তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছিল, অনেক রকম রিউমার্স, অনেক রকম তার ফেথটাকে অ্যাটাক করা হয়েছিল, অনেক কিছু সহ্য করতে হয়েছিল, কিন্তু অ্যাট লাস্ট তিনি রোমান এম্পায়ারের একটা বড় অংশে এই ফেথটাকে স্প্রেড ওভার করতে সক্ষম হয়েছিলেন। in convincing the people of Persia, in advancing his dominion to the banks of Indus and the Oxus, in the founding a sect of people that afterward become the conquerors of India and at the present time one of the most numerous, if not the most powerful races of men on the earth. তিনি এটা ছড়িয়ে দিতে সক্ষম হলেন বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও। This is the history, যে কোথা থেকে ইসলাম এলো। এবার আমরা কয়েকটা কেস দেখে নেব কিসের উপরে, হু ইজ মুসলিম, কে মুসলিম হতে পারে কে হতে পারে না তার উপরে। এর একটা ইম্পর্টেন্ট লিডিং কেস হচ্ছে ভাইয়া শের বাহাদুর ভার্সেস ভাইয়া গঙ্গাবাগ সিং। কেসটা কি হয়েছিল? It was held that if a Muslim woman was a child from a Hindu man, has a child from a Hindu man, but the child from the time he was born and brought up as Hindu, then in this case he would be called a Hindu. যদি কোনো মুসলিম ওমেনের একজন হিন্দু লোকের সাথে একটা বাচ্চা হয়ে থাকে, তাহলে এবং সেই চাইল্ডটা যদি born and brought up as হিন্দু হয়, তাহলে সেক্ষেত্রে সেই চাইল্ডটা হিন্দু বলেই গণ্য হবে। The right to convert is given under Article 25 of the Constitution of India. Constitution Article 25 এ right of convert, actually right of religion guaranteed. তুমি যে কোনো রিলিজিয়াস প্র্যাকটিসে থাকতে পারো। রাইট অফ কনভার্ট বলে কোনো রাইট নেই, রাইট অফ রিলিজিয়ন আছে। রাইট অফ রিলিজিয়ন, প্র্যাকটিস রিলিজিয়ন গ্যারান্টি। Every citizen of India too, freedom of practice, profess and propagates one's religion. There are many instances in which a Hindu man who intends to get married for a second time, which is prohibited under their set of family laws, purposefully converts to a Muslim to misuse it and escape from the punishment given under section 494 of IPC 1860.
অনেক হিন্দুরা আছে যারা পারপাসফুলি আরো বিয়ে করবে বলে মুসলিমে কনভার্ট হয়ে যায়, কিন্তু মুসলিম লয়ের উদ্দেশ্য নয় যে একজন হিন্দুকে একটা এক্সট্রা বিয়ে করতে সাহায্য করি, তাই এটা একটা ভ্যালিড কনভার্সন হবে না এবং একটা পানিশমেন্টের থেকে বাঁচাতে সাহায্য করি, মুসলিম লয়ের উদ্দেশ্য কিন্তু তাই নয়, তাই জন্য দিস ইজ নট আ ভ্যালিড কনভার্সন। দুটো আরো ইম্পর্টেন্ট কেস, একটা হচ্ছে সরলা মুদগাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে লিলি থমাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই দুটো কেস, একটা 1995 এর, একটা 1950 এসসি ইয়ার 2000 কেস। এই দুটো কেসে, এই দুটোই খুব ইম্পর্টেন্ট কেস, স্পেশালি লিলি থমাসটা খুব ইম্পর্টেন্ট কেস। দুটো কেসেই কি বলছে যে 1650টা কিন্তু এখানকার ইয়ে নয়, সাল নয়, সালটা হচ্ছে 2000, এসসি 1650 ওটার নাম্বারটা। একটা 1995 এর কেস, একটা 2000 সালের কেস। Hindu converted into Islam and married a Muslim lady without divorcing the first wife. সরলা মুদগাল, হিন্দু একটা লোক, সে ইসলামে কনভার্ট হয়ে গেল অ্যান্ড শুধুমাত্র একটা মুসলিম মেয়েকে বিয়ে করবে বলে তার ফার্স্ট ওয়াইফকে ডিভোর্স না দিয়েই। সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য সেকেন্ড ম্যারেজ ইজ নট আ ভ্যালিড ম্যারেজ। সুপ্রিম কোর্ট বলল যে ওই মুসলিম মেয়েটিকে যেটা বিয়ে করেছো সেটা ভ্যালিড ম্যারেজ নয়। কেন? সেকেন্ড ম্যারেজ পানিশেবল আন্ডার বাইগ্যামি 494, সেকেন্ড ম্যারেজ পানিশেবল, আর ওর কনভার্সনটাই ভ্যালিড কনভার্সন নয়। কারণ কি? ইট ইজ নট দ্য অবজেক্ট অফ ইসলাম টু এনকারেজ দ্য হিন্দুজ টু ইভেড দেয়ার পার্সোনাল ল। ইসলামের অবজেক্ট এটা নয় হিন্দুদেরকে এনকারেজ করছি তোমার পার্সোনাল লয়ে বিয়ে করা যাবে না, তো কি হয়েছে, চলে এসো আমার পার্সোনাল লয়ে, এখানে এসে তুমি কনভার্ট করো আর বিয়ে করো, যত খুশি বিয়ে করো, মজা নাও। এটা মুসলিম লয়ের উদ্দেশ্য নয়। মুসলিম লয়ের উদ্দেশ্য কি? মুসলিম লয়ের উদ্দেশ্য হচ্ছে ওই পার্টিকুলার রিলিজিয়ান বিলিফটাকে প্রতিষ্ঠা করা, সেটা হিন্দুকে বাইগামি করতে উৎসাহ দেয় না। সো দিস ইজ নট আ ভ্যালিড কনভার্সন, hence this is not a valid marriage, hence second marriage is punishable under bigamy. Clear? Lily Thomas same. Shushmita Ghosh and J.C. Ghosh got married in the year of 1984 as per Hindu law. J.C. Ghosh got converted to Islam and renamed himself to Muhammad Karim Ghazi. Ghosh alias Karim married Vanita Gupta. Supreme Court held that conversion was an illegal conversion. Husband convicted for the offence of bigamy. ঠিক আছে? একই জিনিস, কনভার্ট করে অন্য একটা মেয়েকে বিয়ে করলো, বলে দিল ইলিগাল কনভার্সন, বিয়ে করা যাবে না, হেন্স ওই বিয়েটা ভ্যালিড না, এটা বাইগামি। লিলি থমাস কোন একজন যে কেসটা ইনস্টিটিউট করেছিল, সেই কেসগুলো মনে আছে? মহরিবি ভার্সেস ধর্মদাস ঘোষে, হ্যাঁ, যে কেসটা করেছিল তার নামে কেসটা হবে, কিন্তু কেসের গল্পটা এটা। আচ্ছা, অরিজিন অফ ইসলাম 7th সেঞ্চুরি ইন আরাবিয়া। সেই সময় ইজি লাইফ ছিল না, সেই জায়গাটাকে রীতিমতো জাহিল পিরিয়ড বলা হয়। এতটাই খারাপ অবস্থা ছিল, কোনো রকম ল ছিল না, কোনো কমন রিলিজিয়ান ছিল না, মেনি লিড টু আ নোম্যাডিক লাইফ, no common government or administrative machinery, elected leaders of the tribes control, emphasis on courage, freedom and vengeance, rich in literature, malignous bravery and hospitality, and মেয়েদের কোনো রকম কোনো সম্মান ছিল না। এই রকম একটা পরিস্থিতিতে প্রফেট মুহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। Muslim law or the Islamic law believed to have been originated from the divine communicated to it Prophet Muhammad, who prescribed them in Quran. In the later days, the disciples of Prophet Muhammad or Muslim jurists have refined and polished these principles. The provisions of Quran are vast and deal with almost all aspects of human life. Prophet Muhammad
আল্লাহর সাথে কমিউনিকেশন করে বা গডের সাথে কমিউনিকেশন করে যা যা বলে গেছেন সেগুলো কোরআনে লেখা আছে। পরে আমরা পড়ব কোরআন কি, কোরআনে কি কি আছে ডিটেলসে, এন্ড কোরআন কিভাবে সোর্স অফ মুসলিম ল। Origin of Muslim law. Muslim law or Islamic law is known to be originated from the divine and not like the man-made laws and that are passed by the lawmakers and are governed by the principles of modern system of law. এটা একটা ভগবানের আদেশ, সেইখান থেকে মুসলিম ল এসেছে। ফ্রম দ্য ডিভাইন, নট ফ্রম দ্য লমেকার্স, বা যেরকম ভাবে পার্লামেন্টে আইন পাশ করে আইন তৈরি হয় সেই রকম ভাবে তৈরি হয়নি। মুসলিম লটা একটু অন্যরকম ভাবে তৈরি হয়েছে। Islam signifies the submission to the will of God and means peace, purity, salvation and the obedience. Salvation and the obedience. Muslims believe that there is only one God, Allah. এবার তুই বলতেই পারিস যে আমি কি করে বুঝবো আল্লাহ আছেন কিনা? সেইটা এখানে সভরেন, কমান্ড অফ দ্য সভরেন। আল্লাহ আছেই ধরে নিতে হবে, ধরে নিয়েই বাকিটা। এখানে তার এগেনস্টে কোয়েশ্চেন করার কোনো জায়গা নেই। কোয়েশ্চেন করলে তুমি রেবেলিয়াস, তুমি আমার রিলিজিয়ান মানো না, তখনই ঝামেলা শুরু হয়ে যায়। এখানে ধরেই নিতে হবে যে আল্লাহ বা গড ইজ দ্য সভরেন অ্যান্ড প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশন ইজ দ্য উইল অফ দ্য গড। যে উইলগুলো তিনি তার প্রফেট মুহাম্মদের মাধ্যমে এবং পরবর্তীকালে তার ডিসাইপলসদের মাধ্যমে বলেছেন। The traditional Islamic law or Islam legal system is well known as Sharia. Shariat বা Sharia তাকে বলে traditional Islamic legal system. It is an Arabic word which in the literal sense is referred to as the way. যে পথে legal system চলবে, that is known as Sharia. শরীয়তি আইন বলে না, শরীয়তি আইন অনুযায়ী, that is Sharia বা Shariat. Sharia is originated from Allah and that is the reason that Muslims considered is as holy, পবিত্র হিসাবে ট্রিট করা হয়। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন রকম স্পেলিং অ্যান্ড উচ্চারণ পাবে, কারণ these are Arabic words. We are not Arabians, তো আমরা স্পেসিফিক উচ্চারণ করতে পারবো না। যে যেভাবে উচ্চারণ করেছেন তিনি সেভাবে সেটাকে লিখেছেন। কখনো সারিয়া পাবি, কখনো সারিয়াত পাবি, কখনো আহাদিয়া পাবি, কখনো হাদিস পাবি, কখনো হিদায়া পাবি। অনেক জায়গাতেই অনেক ওয়ার্ড পাবি, কিন্তু দেয়ার সিমিলার মিনিং, লাইক সারিয়া আর সারিয়াত বোথ আর সেম। Muslim considered it a word of God which regulate and evaluate human conduct. The Sharia is also derived from Prophet Muhammad principles and by some of the Muslim legal scholars who interpreted his teachings. It is said that Islamic jurisprudence is also something that goes back to the lifetime of Muhammad. For Muslims, Quran is the only disclosed book of Allah. কোরআনে যা লেখা আছে আল্লাহ তাই বলেছেন। Here comes some sources of Muslim law. উসুল ই ফিক। ফিক কি আমরা পরে পড়ছি। ফিক মানে কি? উসুল ই ফিক, ফিকের কিছু উসুল। কথাগুলো কিছুটা হিন্দি ঘেঁষা, কিছুটা আরবিক তার থেকে এসছে। কিছুটা আমরা মানে এখান থেকে আন্দাজও করে নিতে পারবো যদি আমরা একটুখানি হিন্দি সিনেমা সিরিয়াল দেখতে অভ্যস্ত হই। উসুল মানে কি? উসুল মানে কিছু নিয়ম। আমার কিছু উসুল আছে, মানে আমার কিছু নিজস্ব নিয়ম আছে, সেই উসুল। উসুল ই ফিক কি কি আছে তার মধ্যে? কোরআন, প্রাইমারি এন্ড সেকেন্ডারি সোর্স, কাস্টম, জুডিশিয়াল ডিসিশন, লেজিসলেশন। কাস্টম, জুডিশিয়াল ডিসিশন আর লেজিসলেশন সেম। তাছাড়া কি আছে? কোরআন আর প্রাইমারি সোর্স এন্ড সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স এন্ড সেকেন্ডারি সোর্সের মধ্যে কিছু এক্সট্রা ভাগ আছে। তাহলে এখানে সোর্স পড়তে গিয়ে আমরা কিছু এক্সট্রা জিনিস পড়ব। প্রাইমারি সোর্স কি? প্রাইমারি সোর্স কোরআন, তার মধ্যে আছে হচ্ছে সুন্নাত, ইজমা, কিয়াস,
and other sources. এবার সুন্নাত কি? সুন্নাত হচ্ছে ওয়ে অফ প্রফেট, প্রফেট যে ওয়েতে বলে গেছে, দ্যাট ইজ সুন্নাত। ইজমা কনসেনসাস অফ ইসলামিক স্কলার্স, বিভিন্ন ইসলামিক স্কলার্সরা বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম সম্পর্কে, সেই ধর্মের পরিচালনা সম্পর্কে কিছু নির্দিষ্ট কথা বলে গেছেন এবং কখনো সহমত হয়েছেন, কখনো দ্বিমত হয়েছেন। যেখানে যেখানে সহমত হয়েছেন দ্যাট ইজ ইজমা, ঠিক আছে। অ্যান্ড কিয়াস রিজনিং বাই অ্যানালজি, কিছু রিজনিং করেছে, কিছু অ্যানালজিক্যাল কথাবার্তা যেগুলো সমাজের প্রয়োজনে নতুন নতুন ম্যানমেড ল সৃষ্টি করেছে। তাহলে এখানেও কিছু মানুষের তৈরি করার জায়গা আছে, সবই বলা নেই, কিছু জায়গা আছে, সবার উপরে অবশ্যই কোরআন, কিন্তু তাছাড়াও কিছু সোসাইটির নিডে জায়গা তৈরি হয়েছে যেখানে মানুষও কিছু তৈরি করেছে, such as কিয়াস রিজনিং বাই অ্যানালজি, কোন ঘটনা কি কারণে ঘটছে তার একটা ব্যাখ্যা। Other secondary sources are judicial decision, custom, legislation. শরিয়ত মানে হচ্ছে the road to the watering place or the path to be followed. কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা, কিয়াস একত্রে সেটা মুসলিম কমন ল বা শরিয়ত তৈরি করে। It used to denote the whole of Muslim religious law. পুরো মুসলিম রিলিজিয়াস লটা এই শরিয়ত ওয়ার্ডটা দিয়ে ডিফাইন করে। It embraces in its orbit of all human acts. সমস্ত হিউম্যান অ্যাক্টস এই শরিয়তে বলা আছে। এটা কোনো মডার্ন সেন্স অফ ল নয় যেটা কিনা কার্যকারণ ব্যাখ্যা করে। এটা contains all an infallible guide to ethics, সমস্ত এথিক্যাল অ্যান্ড মোরাল বিলিফের উপর তৈরি করে যে কোরআনে যা যা লেখা আছে দ্যাট ইজ নোন অ্যাজ শরিয়ত। শরিয়ত আর ফিকের ডিফারেন্স আকিল আহমেদ থেকে পড়বেন। ফিক কি? ফিক হচ্ছে সায়েন্স অফ জুরিসপ্রুডেন্স, জুরিসপ্রুডেন্সিয়াল সায়েন্স, যে সায়েন্সের উপর বেস করে মুসলিম পার্সোনাল ল কোর্ট এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাইড হচ্ছে, সেই কার্যকারণ ব্যাখ্যাগুলো শুধুমাত্র মোরাল বিলিফের উপর তো ল চলে না, তো কিছু সায়েন্টিফিক কিছু কাজ এবং তার রেমেডি, কিছু রাইটস, কিছু রেমেডি, যেমন অধিকার থাকিলেই প্রতিকার থাকিবে, ইফ দেয়ার ইজ এ রাইট দেয়ার ইজ এ রেমেডি। তাহলে সেই তথ্যটার উপর বা সেই তত্ত্বটার উপর ভিত্তি করে ফিক তৈরি হচ্ছে, যেটা ইন্টেলিজেন্স অফ ডিসাইডিং আ পয়েন্ট অফ ল, পয়েন্ট অফ লকে ব্যাখ্যা করে। In the absence of a binding command from the Quran of a tradition on a point, fiqh literally means intelligence. Faizi defines as the knowledge of one's rights and obligations derived from the Quran or the Sunnah of the Prophet or the consensus of opinion among the learned, ijma or analogical deduction. এই সমস্ত কিছু যেখানে গিয়ে কোনো নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে, ইন্টেলিজেন্স দিয়ে পয়েন্ট অফ লকে ডিফাইন করছে, সেইখানে আসে ফিক। এই যে ফিক আর শরিয়া, তার একটা ডিফারেন্স দেওয়া আছে আকিল আহমেদ, যেটা আমি পড়তে বলবো। ফিকের দুটো ভাগ আছে, ইলম উল ফতোয়া আর ইলম উল ফরিয়াজ। ইলম উল ফতোয়া হচ্ছে ফতোয়া, কথাটা শুনেছো তো, ফতোয়া দেয়া, দ্য সেন্টেন্স অফ ডিসিশন, যেখানে ডিসিশন দেয়া হচ্ছে, দ্যাট ইজ ইলম উল ফতোয়া। আর ইলম উল ফরিয়াজ মানে হচ্ছে দ্য ল অফ ইনহেরিটেন্স, ইনহেরিট করার যে ল, সেটা হচ্ছে ইলম উল ফরিয়াজ। ইলম বা ইলম, ইলম উল ফতোয়া আর ইলম উল ফরিয়াজ। Fiqh or Islamic jurisprudence is a source of range of laws in different topics that govern the lives of Muslims in all facets of everyday life. The word fiqh is the Arabic term meaning deep understanding or full comprehension or intelligence. Sources of Islamic jurisprudence. তাহলে sources টা কিভাবে ভাগ হচ্ছে? প্রাইমারি সোর্সেস হচ্ছে কোরআন আর সুন্নাহ, সেকেন্ডারি সোর্সেস হচ্ছে ইজমা, কিয়াস আর ইজতিহাদ, ঠিক আছে।
প্রাইমারি আর সেকেন্ডারি সোর্সেস। এবার এগুলো সম্পর্কে আমরা ডিটেলে পড়ব। Quran as a source of law. Quran contains a set of moral and judicial injunctions which are the basis of Islamic law and concern life of human beings in every detail. মানুষের লাইফে যত রকম প্রবলেম হতে পারে বলে প্রফেট মুহাম্মদ ভেবেছিলেন বা যা নির্দেশ পেয়েছিলেন গডের কাছে, সেইগুলোর ডিটেলসে লেখা আছে কোরআন। Early revelation revealed Makkah deal largely with beliefs and morals. মক্কাতে মোরাল অ্যান্ড বিলিফের উপর ডিপেন্ড করে সমস্ত কিছু চলত। It was later, after the Prophet's migration to Medina, when Muslims lived in an organized society, that the principles regarding crime, succession, and international law were revealed. The basic law in Quran is mainly contained in a simple sentence on which whole structure of law can be built. যেখানে কোরআনে মেইনলি সিম্পল সেন্টেন্সে প্রত্যেকটা ধরন অফ প্রবলেমস এবং তার সমাধান বলা আছে। ইম্পর্টেন্স অফ কোরআন অ্যাজ এ সোর্স অফ ল। কোরআন হচ্ছে এভারলাস্টিং, পারপেচুয়াল অ্যান্ড ইউনিভার্সাল। পার্টিকুলার কমিউনিটি বা পার্টিকুলার প্লেসের সমস্যা নিয়ে ওটা ডিসকাস করেনি, সবার বৃহদার্থে ডিসকাস করেছে। ওয়ার্ড কোরআন কোথা থেকে এসেছে? অ্যারাবিক ওয়ার্ড ফারা থেকে, which means to read. Every word of Quran is the word of God. God বলেছেন। Communicated with Prophet Muhammad through angel Gabriel for the benefit of mankind at different times, places and situations during the period from 609 to 632 AD. 23 years এর পিরিয়ডে অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল এবং আলাদা আলাদা বিভিন্ন টাইমে বিভিন্ন মাধ্যমে প্রফেট মুহাম্মদের সঙ্গে গডের যে কমিউনিকেশন হয়েছে সেইগুলো কোরআনে লেখা আছে। The whole body of Quran was given to the world in small incomplete parts during the lifetime of the Prophet. বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা সেগুলো এসছে, তাই জন্য কোনো রকম সিগনিফাইড একদম ক্রোনোলজিক্যালি মেনটেইনড কিছু নেই। The Quran was never compiled or arranged in a proper form. In the starting, it was written down on plum leaves, খেজুর পাতা, skin or parchment. So it was available in its form only. এই ফর্মেই পাওয়া যায় haphazardly. The Quran was structured in Arabic and consists of 114 chapters, which were known as surahs. এগুলোকে সূরা বলে। The surahs contain 6666 verse which are called ayat. Ayat মনে পড়ছে গানটা? তুঝে ইয়াদ কর লিয়া আয়াত কি তারা। তাহলে কিসের মতো? কোরআন যেভাবে পড়ে আয়াতগুলো আমরা মনে রাখি সেইভাবে তোকে মনে রেখেছি। কথাটার মানে তাই। আজ গানটার মানে বুঝলি? And the total number of 77,934 words. 77,934টা word. Out of these verses, 200 dealt with legal principles such as marriage, maintenance, transfer of property, inheritance, etc. The Quran was disclosed over two periods which are Meccan and Median. মক্কার আর মদিনার পিরিয়ড আলাদা করা আছে। The words of Quran is divine in nature. It cannot be amended, revised or modified by any institution or human agency. The sacred book has been translated into a number of languages as well. কোরআন সম্পর্কে একটা ধারণা হলো। Now the second part, Sunnah and Hidayat বা Hadith. Sunnah is the actual embodiment of the will of Allah. ভগবানের ইচ্ছা, will of Allah, shown in the actions of his messengers. Hidayat means the sayings, deeds, his silent approval of behavior of his companions and description of his personality. Sunnah and Hidayat as a source of law. The Holy Quran, being the word of Allah, treats major issues
and often deals with subject in brief terms, leaving details to be explained by holy prophet. বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রফেট যা যা এক্সপ্লেন করেছেন, যেভাবে জীবনযাত্রাকে চালাতে বলেছেন, সমস্ত কিছু হোলি কোরআনে এবং সুন্নাতে বলা আছে। সুন্নাহ সেই জিনিসগুলোরই অ্যাকচুয়াল এমবডিমেন্ট, মানে ধরে নেওয়া যেতে পারে কোরআনের ব্যাখ্যা। কোরআনের বিভিন্ন প্রফেটরা পরবর্তীকালে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন। দোজ আর সুন্নাহ হিদায়াত। Example, the Quran, we are commanded to pay zakat by all Muslims, but the percentage and exact amount is unspecified. All these details were learned by Prophet's deed of words. The clarification of the Quran was provided by the Holy Prophet, who himself participated in Sharia formation. শরিয়া ফর্ম করতে গিয়ে যখন দেখা গেল কোরআনে কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যাখ্যা ক্লিয়ার নেই, তখন সুন্নাহ অ্যান্ড হিদায়াত এলো যে এই জায়গাগুলোর ব্যাখ্যা দরকার। প্রফেট মুহাম্মদ এইভাবে বলতে চেয়েছিলেন বা গড এইভাবে বলতে চেয়েছিলেন, সেই যে ব্যাখ্যাগুলো, দোজ আর সুন্নাহ অ্যান্ড হিদায়াত। সুন্নাত। Sunnat is also known as hadith or sunnah. Sunnah, sunnat একই জিনিস। The traditions of Prophet Muhammad. Prophet Muhammad যে ট্র্যাডিশনস গুলো মেনটেন করতে বলেছেন বা করেছেন। The term sunnat means a procedure, the trodden path of way of action. Quran consists of words of Allah, but on the other hand, sunnat indicates some precedent, act, language and the practice of prophet. সুন্নাতে কোরআনের ব্যাখ্যা রয়েছে। স্বাভাবিকভাবে যেটা আগে বললাম, কোরআনে বলা আছে আল্লাহর ওয়ার্ডস, বাট সুন্নাত বলছে কিছু প্রেসিডেন্ট, কিছু অ্যাক্ট, কিছু ল্যাঙ্গুয়েজ, কিছু প্র্যাকটিস। প্রফেট এইভাবে ভাবতেন, প্রফেট এইভাবে করতেন, সেইগুলো। Whatever the actions of prophet were or the prophet said or did was considered as tradition. যেটা প্রফেট যেভাবে করে গেছেন আমরা সেটা ট্র্যাডিশন হিসেবে মেনে চলব, কাস্টম কাইন্ড অফ। According to Islamic law, there are two types of revelations, that is manifest, zahir and eternal, batin. কিছু দেখানো হয়েছে, ম্যানিফেস্টেড দেখতে পাওয়া গেছে, আর কিছু ইটার্নাল ধরে নেওয়া হয়েছে। The tradition of Sunnah comprises of তিনটে পার্ট: সুন্নাহ উল ফেইল, সুন্নাহ উল তুকতির, সুন্নাহ উল ওয়াল। Sometimes the Prophet gave his opinion or after consulting with some of his companions, but most of his verdicts were influenced by divine authority. He was considered as a role model and the others were inspired by whatever he did. তাহলে সুন্নাহ উল ফেইল কি বলছে? ট্র্যাডিশন অ্যাবাউট দ্য প্রফেট ডিড হিমসেলফ, যে ট্র্যাডিশন গুলো প্রফেট নিজে করেছেন, দ্যাট ইজ সুন্নাহ উল ফেইল। সুন্নাহ উল কুইল কি? ট্র্যাডিশন অ্যাবাউট হুইচ হি এনজয়েড বাই ওয়ার্ডস, ট্র্যাডিশন যেগুলো ওপেনলি এক্সপ্রেস করেছেন, কনসেন্ট দিয়েছেন যে এইগুলো করা যেতে পারে, এক্সপ্রেস বাই ওয়ার্ডস। আর সুন্নাত উল ওয়াল কি? টুকরির। টুকরির কি? দ্য থিংস ডান ইন হিজ প্রেজেন্স উইদাউট হিজ ডিসঅ্যাপ্রুভাল, আর যেগুলো তার সামনে করা হয়েছে তিনি কোন রকম আপত্তি জানাননি সেগুলোতে, বা কনসেন্ট দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে করো, নিজে করেননি বাট বলেছেন ঠিক আছে করো, দ্যাট ইজ সুন্নাত উল তুকরির। প্রফেট মুহাম্মদ যে ট্র্যাডিশন গুলো বলে গেছেন সেগুলো ছাড়াও দেয়ার আর মেনি আদার ট্র্যাডিশনস যেগুলো অবজার্ভ বাই আদার পিপলস বা আদার প্রফেটস, ডিসাইপল প্রফেটস। তাহলে সেই ট্র্যাডিশনস গুলোকে আমরা কি বলবো? আহাদিস অর হাদিস। সেই ট্র্যাডিশনস গুলোর কিছু ভাগ। আহাদিস ই
mutawir, tradition that are of public and universal property and are held as absolutely authentic. Hadith e mashhur, tradition which, though known to a majority of people, do not possess the character of universal property. Ahadith e wahid, tradition which depend on isolated individuals, কিছু কিছু particular person যেগুলো করেছে। I am not a Muslim jurist, তাই সমস্ত কিছু অ্যারাবিক ওয়ার্ডসের এবং অ্যারাবিক এক্সপ্রেশনের প্রপার মিনিং এবং ব্যাখ্যা আমি দিতে পারবো না। সো কিছু কিছু জিনিস মুখস্থ করে নিতে হবে। আমিও করেছিলাম, তোরাও করে নিস। অ্যাকচুয়ালি আমাদের সিউতে বা স্পেশালি সিউতেই বলবো বা বিউতেও সেরম কোনো প্রফেসর বা খুব ভালো যিনি ফ্যামিলি ল 2 পড়ান এরকম কেউ নেইও। আছে আলিয়াতে, আলিয়াতে মুসলিম লয়ের ওপরেই এলএলএমও আছে, ওখানে প্রফেসররাও মুসলিম, দে আর ফ্রম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। সো ওনারা অনেক বেশি ভালো বোঝান এগুলো। আমরা যেরকম পড়েছি, যেরকম বুঝেছি কাজ চালানোর মতো, সেই রকম কিছুটা বুঝে নিতে হবে। লাইক এই হাদিস আহাদিস আমিও খুব একটা ভালো বুঝিনি, সো একটু দেখে নিস। হাদিসটা সুন্নাতের সাথে তো অরে ছিল। হ্যাঁ, সুন্নাতের সাথেও অরে ছিল, সুন্নাতের থেকেই হাদিসটাও ডিরাইভ করছে অ্যাকচুয়ালি। মানে সুন্নাত হচ্ছে একটা ট্র্যাডিশন, আর হাদিসও কাইন্ড অফ ট্র্যাডিশন। আহাদিস বা হাদিসও কাইন্ড অফ ট্র্যাডিশন। হাদিসটা 3 kinds of সুন্নাত না, বলছে যে সুন্নাতের 3টে কাইন্ড আমরা দেখলাম, নেক্সট এবার আহাদিস। আহাদিসটাও ট্র্যাডিশন, মানে ট্র্যাডিশনাল বিলিফ। প্রথমে কি পড়লাম? কোরআন, কোরআনের পর পড়ছি সুন্নাত আর অ্যান্ড আহাদিস বা হাদিস, হিদায়াত, এগুলো কাইন্ড অফ ট্র্যাডিশন, ট্র্যাডিশনাল বিলিফ যেখান থেকে মুসলিম ল ইভলভ করেছে। কোরআন থেকে করেছে, সুন্নাত থেকে করেছে, আহাদিস আর হাদিস থেকেও করেছে। এই হচ্ছে গল্প। Now coming to ijma. Ijma is a consensus within Muslim jurists on a particular legal issue. বিভিন্ন মুসলিম জুরিস্টদের মধ্যে পার্টিকুলার কোনো লিগ্যাল ইস্যুতে যখন একমত হয় তারা, those people who had much knowledge and learning about the law were known as mutahiz jurist. মুজতাহিজ নয়, মুতাহিজ, ঠিক আছে? Mutahiz. The ijma derives its power and authority from both the Quran and the Sunnah, due to which it can never be contradictory to any one of them. ইজমা, কোরআন আর সুন্নাত দুটো মিলিয়ে মানুষ যখন, বিভিন্ন জুরিস্টরা যখন একমত হচ্ছেন কোনো একটা পার্টিকুলার লিগ্যাল ইস্যুর ব্যাপারে, তখন সেই আনঅ্যানোনিমাস ডিসিশন যেগুলো জুরিস্টদের, সেইটা রেফার্ড অ্যাজ ইজমা। ইজমার দুটো ভাগ, ইজমা আল উম্মাহ আর ইজমা আল আমিম্মাহ। কমিউনিটি কনসেনসাস, রিলিজিয়াস অথরিটিস কনসেনসাস। কমিউনিটি কনসেনসাস কি? যারা নর্মাল মুসলিম জুরিস্ট তাদের কনসেনসাস, তারা একসাথে বসে যেটা ঠিক করলেন। আর রিলিজিয়াস অথরিটিস কনসেনসাস কি? যারা আলিম উলেমা, বিভিন্ন মসজিদের হেড বা বিভিন্ন মুসলিম যে রিলিজিয়াস বিলিভ তাদের হেড, তাদের একসাথে বসে যেটা ডিসাইড হচ্ছে, দ্যাট ইজ ইজমা আল আমিম্মা। ইজমার মানে তো বললাম, ইজমা অ্যাজ আ সোর্স অফ ল কিভাবে আসছে? কোরআন এবং হিদায়াত, সুন্নাহ, সমস্ত কিছু যেখানে একটা সাম পয়েন্ট অফ লয়ে একটা কনসেনসাস দিচ্ছে, একমত হচ্ছে, সেইখানে তৈরি হচ্ছে ইজমা। টাইপস অফ ইজমাতে
আমরা আরো 3 রকম ভাগ পাচ্ছি। ইজমা or consensus of the companions of the holy prophet, which is also universally accepted and binding. Consensus of holy prophet, companions of holy prophet, যারা holy prophet এর disciple, তাদের একত্রে যে মতবাদটা সেটা universally accepted and binding. ইজমা of jurist, বিভিন্ন মুসলিম জুরিস্টদের যে ইজমা সেটা। আর ইজমা of the people, the general body of the Muslim community. According to Sunni jurists, there is diversity on who is eligible to participate in ijma as shown in table. কে পার্টিসিপেট করতে পারবে কে করতে পারবে না সেটা তারা নিজেরা খেয়ে করে মরুক, কিন্তু এটা একটা ইজমার ভাগ। যারা মুসলিম কমিউনিটি হেড তারাও কনসেনসাসে এলে সেটা ইজমা হিসাবে কাউন্টেড হয়। দ্যাট ইজ অলসো আ সোর্স অফ মুসলিম ল। এবার হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে কিয়াস, লাস্ট অফ সেকেন্ডারি না প্রাইমারি সোর্সে লাস্ট ভাগ, তাই তো। কিয়াস সেকেন্ডারি সোর্সে তো আমরা কাস্টম পাবো, লেজিসলেশন পাবো, তাই তো। কিয়াস মানে হচ্ছে অ্যানালজি বা অ্যানালজিক্যাল রিজনিং। কিয়াস ইজ দ্য fourth primary source of Islamic law. It means analogical reasoning. The term in the literal sense is known measuring or ascertaining the length, quality and width of something. There are no clear authorities of qiyas in the Quran. However, many legal jurists have provided several proofs from the Quran and Sunnah and also from the practices done by companions as indirect evidence to support the authority of qiyas. মানে কোনো একটা ঘটনা সেইটাকে নিজের ইন্টেলিজেন্স অ্যানালজিক্যাল রিজনিং দিয়ে যখন ব্যাখ্যা বিচার করা হচ্ছে সেইটা হচ্ছে কিয়াস। ইন দ্য লিটারাল সেন্স এটা মানে হচ্ছে ascertaining the length, quality, width of something. কোন একটা জিনিস কতটা হওয়া দরকার, কি হওয়া দরকার, কিভাবে বলা দরকার সেইটা ব্যাখ্যা। This is a important source of Muslim law. কেন? কারণ কি, যে জায়গায় কোনো কিছুর ব্যাখ্যা নেই তখন আমি অ্যানালজিক্যালি ভেবে দেখলাম যে এইটা যদি সমস্যা হয়, যেটার সমাধান তো দেয়া নেই, কিন্তু সোসাইটি কি চায়, সোসাইটাল নিড কি চায়, কি হলে ভালো হতে পারত, দ্যাট ইজ কিয়াস। লাস্ট সেকেন্ডারি সোর্স। সেকেন্ডারি সোর্স কি? জুডিশিয়াল ডিসিশন, কাস্টম, লেজিসলেশন। Judicial decision কি? Our Indian judiciary at several instances interpreted Muslim law in several cases. Muslim law এর কেসেসও কোর্টে যায়, জুডিশিয়ারি সেটাকে ইন্টারপ্রেট করে। তাদের নিজস্ব কিছু পার্সোনাল বিলিফ তো অবশ্যই আছে, কিন্তু জুডিশিয়ারির হাতেও কিছু পাওয়ার আছে যাই দিয়ে তারা সেটাকে ব্যাখ্যা করে, নিজের মতো ইন্টারপ্রিটেশন করে। All this interpretation is generally relied upon primary sources. প্রাইমারি সোর্সের উপর ডিপেন্ড করেই ইন্টারপ্রিটেশনটা হয়। কিন্তু তাহলেও legislation, opinion of jurists and courts have settled many important legal anomalies using judicial interpretations. বিভিন্ন সমস্যার সমাধান সেই জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনগুলো ইউজ করেই হয়েছে। So this is the important source of Muslim law, secondary source. Next, custom. Custom are basically practices that people follow continuously for a long period of time. In fact, it is followed for so long that it obtains the status of law in some cases. একটা জিনিস প্র্যাকটিস হতে হতে এমন প্র্যাকটিস হয়েছে যে ওটাই রুল হয়ে গেছে, that is custom. In Muslim law, there are various customs which regulate the practice of people. Legislation. Muslim law in India is not codified, but the parliament has made some laws to regulate Islamic practices. For example, the Muslim Personal Law Shariat Application Act
This act deals with marriage, succession, inheritance and charities among Muslim. তাহলে এই ছিল টোটাল প্রথম দুটো চ্যাপ্টার থেকে যা যা পড়তে হবে, মেনলি যা যা পড়তে হবে। দুটো চ্যাপ্টারের একটা সামারাইজ জিনিস এই পিপিটিটা থেকে তোমরা নিজেদের মতো করে নোটস প্রিপেয়ার করতে পারো ফর সোর্সেস অফ মুসলিম ল, ফর এনি প্রাইমারি সোর্স অফ মুসলিম ল, ফর হু আর মুসলিম, মুসলিম ল এর অরিজিন, ডেভেলপমেন্ট, এই কোয়েশ্চেনগুলো। তাহলে প্রথম দুটো চ্যাপ্টার ভালো করে পড়বে। যদি চ্যাপ্টারের মধ্যে কোনো রকম সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে।